জয় মা। হঠাৎ করে দেখলেন টাকা আসছে আসছে মনে হচ্ছে, কিন্তু কিছুতেই টাকার মুখ দেখতে আপনি পাচ্ছেন না, বা টাকার মুখ হয়তো দেখতে পেলেন, কিন্তু সেই টাকাটা কোথা দিয়ে যে আবার চলে গেল সেটা আপনি কিছুতে বুঝতে পারলেন না। বা টাকা বেশ কিছু দিন ধরে বা বেশ কিছু মাস ধরে ভালো মতনই মোটামুটি আসছিল, আপনার ভালোই চলছিল সবকিছু, হঠাৎ করে যেন সেই টাকা যে আয় বা ইনকাম বা আসার যে ব্যাপারটা যেখান থেকেই হোক, সেই সোর্সেস অফ ইনকামটা সেটা যেন হঠাৎ করে ভ্যানিশ হয়ে গেল। টাকাটা সেই ভাবে যেরকম ভাবে আমাদের হাতে আসছিল সেইভাবে যেন হাতে আসছে না এই মুহূর্তে। তার সঙ্গে হতে পারে কি, বাড়িতে কারোর না কারোর পড়াশোনা খুব বাজে রকম হচ্ছে। যতই ভালো পড়াশোনা করুক পরীক্ষা খারাপ হচ্ছে বা রেজাল্ট এমন হচ্ছে যে কাউকে বলার মতো নয়। বাচ্চা কোনো বা যে কোনো কেউ হোক না, যে কোনো কিছুর প্রিপারেশন নিচ্ছিল, পড়াশোনা করছিল খুব ভালো, কিন্তু হঠাৎ করে সে নিজেও বুঝতে পারছে না, তার মেন্টাল স্টেবিলিটি এমন ভাবে নড়ে গেছে যে কিছুতেই কনসেন্ট্রেট করতে পারছে না, কিছুতেই পড়া মনে থাকছে না। তার সঙ্গে পরীক্ষা তো বাজে হচ্ছেই হচ্ছে। তাছাড়া কি হতে পারে, যে চাকরির ক্ষেত্রে হঠাৎ টালমাটাল অবস্থা, নয় চাকরি চলে গেছে বা হঠাৎ করে চাকরি চলে যেতে পারে, বা খুব বাজে ধরনের এনভায়রনমেন্ট তৈরি হয়ে গেছে সেই চাকরির ক্ষেত্রে, যেখানে আপনার যেন মনে হচ্ছে বাধ্য হয়ে চাকরি ছেড়ে দিতে হবে। এই রকম ধরনের অবস্থা ব্যবসার ক্ষেত্রেও হতে পারে, এইরকম ধরনের অবস্থা পরিবারের ক্ষেত্রেও হতে পারে। এবং এরকম অবস্থাগুলো রাহু যখন খুব মারাত্মকভাবে পীড়িত থাকে আমাদের হরোস্কোপের মধ্যে, এবং রাহুর দশার মধ্যে দিয়ে আমরা যখন চলি তখন বেশি হয়। রাহুর দশা বা অন্তর্দশার মধ্যে দিয়ে না চললেও গোচরে রাহুর এমন ভাবে কিছু প্রভাব আমাদের হরোস্কোপের উপর পড়ে, সেই সময় হয়তো আপনার রাহুর দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা কিচ্ছু চলছে না, তবুও রাহুর প্রভাবটা এতটাই খারাপ ভাবে আপনার হরোস্কোপের উপর পড়ে যে আপনি এই যে সমস্যাগুলো আমি বললাম প্রিভিয়াস টাইমে, সেই সমস্যাগুলো থেকে কিছুতেই মুক্তি পেতে পারেন না। এবার আপনি বুঝতে পারছেন না যে রাহুর জন্যই আপনার সমস্যা হচ্ছে কি হচ্ছে না। আপনারা বিভিন্ন অ্যাস্ট্রোলজারের কাছে যান, অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া মানে আমি জানি, আমি নিজে একজন অ্যাস্ট্রোলজার, আমি জানি। তবে আমি কিন্তু কখনোই ওইভাবে মানুষকে সঙ্গে সঙ্গে দু চারটে জেমস্টোন সাজেস্ট করে দিন। আর যেই মানুষটা আর্থিক দিক থেকে পীড়িত হয়ে আসছে সেই মানুষটার ঘাড়ের উপরে আমি যদি 20,000 টাকার জেমস্টোন চাপিয়ে দিই, সেই মানুষটা নেবে কি করে? বরং তার মোরালটা আরো ডাউন হয়ে যাবে, তার মনে হবে সেই সমস্যা থেকে সে বেরোতে পারবে না। তাই আমি সবসময় এরকমই সমস্যা থেকে সমাধানের উপায়গুলো বলার চেষ্টা করি, যেখানে সে নিজে কিছু জিনিস করতে পারবে, এবং যদি খরচ হয় সামান্য সামান্য মানে 100-150 টাকা খরচ হবে, বা চেষ্টা করি যাতে বিনা খরচে তার বাড়িতে আছে সেরম জিনিস দিয়ে সেই উপায়গুলো করে সেখান থেকে বেরিয়ে আসতে পারে। তো কথা বাড়াচ্ছি না, যদি আপনারা এই যে প্রিভিয়াস টাইমের সমস্যা বললাম এবং বিভিন্ন আরো সমস্যা হতে পারে, তবে যদি আর্থিক সমস্যা বা এমন কোনো ধরনের ব্রেক, যেখানে ব্রেক রাহুর মাথা আছে বডি নেই, রাহু ভাবতে পারে কিন্তু রাহু ক্রল করে চলে, অর্থাৎ হেঁচড়ে হেঁচড়ে চলে। ফলে যখন রাহু কোনো খারাপ অবস্থায় এসে যায় বা আপনার হরোস্কোপের উপরে খারাপ কোনো ধরনের প্রভাব ফেলতে শুরু করে, তখন আপনার লাইফটাও, আপনার কেরিয়ার, আপনার রিলেশনশিপ, সবকিছু, আপনার আর্নিংস থেকে শুরু করে এডুকেশন, সবকিছু ওই বুকে ছেঁচড়ে ছেঁচড়ে চলার মতো অবস্থায় এসে যায়। তো যদি আপনার মনে হয় যে এই ধরনের সমস্যাগুলো আপনার হচ্ছে কিন্তু আপনি বুঝতে পারছেন না রাহুর জন্য হচ্ছে কি হচ্ছে না, তাহলে আমি একটা ছোট্ট রেমেডি দিচ্ছি। সেই রেমেডিটা একবারই করে দেখুন, বাড়ির জিনিস দিয়েই, বাড়িতে থেকেই করবেন। যদি রাহুর জন্য এই ধরনের সমস্যা হয়ে থাকে, আমি বলছি চুটকিতে সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে চলে আসবেন। কোনো জেমস্টোন পড়ার দরকার নেই, কোনো ধরনের বড় বড় আচার আয়োজন করার দরকার নেই। কি করতে হবে আপনাদেরকে? সিম্পল জিনিস, লবঙ্গ নিতে হবে। 3টে লবঙ্গ, লবঙ্গ প্রত্যেক বাড়ির কিচেনের মধ্যে থাকে। 3টে লবঙ্গ নেবেন। একটা কালো কার নেবেন, কালো কার পাওয়া যায় আমরা জানি, কালো কার নেবেন। সেই কালো কারের মধ্যে, মানে কালো কার দিয়ে একটা কালো কারের মধ্যেই 3টে লবঙ্গকে বাঁধবেন। একটা কালো কারের মধ্যে 3টে লবঙ্গকে বাঁধবেন। বাঁধার পর সেই যে কালো কাঠটা 3টে লবঙ্গ বাঁধা আছে, সেই অবস্থাতে নিয়ে আপনি আপনার মাথার কাছে যে কোনো জায়গায় রেখে রাত্রেবেলা যখন ঘুমাচ্ছেন সেই সময় ঘুমিয়ে পড়বেন। যে কোনো দিন এটা করতে পারেন, তবে আমার মনে হয় যদি আমার সাজেশন অনুযায়ী চলেন তাহলে রবিবার দিন রাত্রেবেলা এই জিনিসটা করবেন। যদি আমার সাজেশন অনুযায়ী চলেন, যদি মনে হয় যে না আমি ইমিডিয়েট করতে চাই, তাহলে যে কোনো দিন রাত্রেবেলায় আপনি করতে পারেন। আপনি ওই 3টে লবঙ্গ বাঁধা কালো কাঠটা মাথার কাছে নিয়ে শোবেন। তবে একটা জিনিস
এই ক্ষেত্রেও আমি একটু সাজেস্ট করব আপনাদেরকে যে যেই দিন এই উপায়টা করছেন সেই দিন দয়া করে বেশি রাত্রি পর্যন্ত আপনারা মোবাইল ঘাটাঘাটি করবেন না, বা এমন কোনো ধরনের, আপনারা বুঝতেই পারছেন, ইন্টিমেসি সম্পর্কের মধ্যে আসবেন না, যেটা কারণ এটা একটা রিচুয়ালস এর মধ্যে পড়ে। ঠিক আছে, তো যাতে সেই জায়গাটায় ব্যাঘাত না ঘটে বা একটা খারাপ অশুভ প্রভাব না পড়ে, বা কোনো ধরনের খারাপ জিনিস দেখবেন না বা শুনবেন না সেই সময়। যেদিন রাত্রেবেলা করছেন সেদিন রাত্রেবেলা অন্তত ভালোভাবে, সুস্থভাবে, শান্তভাবে মাইন্ডটাকে ভালো রেখে, মস্তিষ্কটাকে ভালো রেখে এবং কোনো খারাপ চিন্তা ভাবনা না করে, খারাপ জিনিস না দেখে, খারাপ জিনিস না বলে এই জিনিসটাকে করবার চেষ্টা করবেন। তো মাথার কাছে রেখে আপনারা রাত্রেবেলা শুয়ে যাবেন, সকালে উঠবেন, উঠে সেটাকে নিয়ে গিয়ে ঠাকুর ঘরের কোনো একটি পাত্রে, মানে পরিষ্কার পাত্রের উপরে রাখবেন। প্রথমে নিজে স্নান করবেন, সোমবার দিন বলছি, স্নান করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরবেন। আপনি যেখানে পূজা ঘর আছে বা যেখানে আপনি পূজা করেন, আপনার শিবলিঙ্গ আছে, সেখানে আপনি বসতে পারেন, বা আপনি যে কোনো মন্দিরে যেতে পারেন। সেই মন্দিরে গিয়ে শিবলিঙ্গের উপর আপনি ওই যে কালো কাঠ দিয়ে 3টে লবঙ্গ বেঁধেছেন সেটাকে শিবলিঙ্গের উপর চড়িয়ে দিন বা দিয়ে দিন, শিবলিঙ্গের উপর অর্পণ করুন, এবং ওম নমঃ শিবায় মন্ত্রের জপ 11 বার অন্তত করুন, বা 108 বার করলে খুব ভালো হয়। করে আপনি নিজের যে যে প্রবলেমগুলোর মধ্যে দিয়ে যাচ্ছেন সেই সমস্যাগুলো বলুন, এবং বলার পর আপনি চুপচাপ, যদি মন্দিরে যান সেখান থেকে চলে আসুন, যদি বাড়িতে করেন তাহলে সেইটা সেরকম ভাবেই ওই শিবলিঙ্গের মধ্যে যেরকমভাবে চড়িয়েছেন সেরকমভাবে সেই দিনটাতে চড়ানো থাকবে। যদি পারেন সেই দিনটাতে আপনি নিরামিষ খাওয়ার চেষ্টা করুন, যদি পারেন, আবার আমি বলছি যদি পারেন তাহলে চেষ্টা করুন নিরামিষ খাওয়ার। আপনি এই উপায়টা করে দেখুন। এই উপায়টা করার ফলে শিবজির আশীর্বাদ আর রাহুর শান্তি, এই দুটো জিনিস একসঙ্গে আপনি পাবেন। এবং যদি আবার আমি বলছি আপনি বুঝে উঠতে পারছেন না, কিন্তু যেই যেই সমস্যা বললাম সেই সমস্যাগুলোর মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, কিন্তু রাহুর দ্বারাই কি সেই সমস্যা হচ্ছে আপনি বুঝতে পারছেন, উপায়টা করার কিছুদিনের মধ্যে আপনি বুঝতে পারবেন যে যদি রাহু দ্বারা পীড়িত এই ধরনের সমস্যা থাকে তাহলে সমস্যা থেকে আপনি চটজলদি বেরিয়ে আসবেন। সমস্যাটা অনেক বড়, কিন্তু আমি যে সমাধানটা বলেছি খুব ছোট্ট ইজি একটা সমাধান, বাড়িতে থেকে বিনা খরচে এই সমাধানটা আপনি করতে পারবেন। তাই আমি বলবো যদি আপনি বুঝতে না পারেন কি সোর্স, যে প্রবলেমটা মানে বেরিয়ে আসছে, কিছুই যদি আপনি বুঝতে না পারেন, অসুবিধার কিছু নেই সমাধানটা করতে, মানে এই যে প্রয়োগটা আমি বললাম সেই প্রয়োগটা করতে। যদি রাহু দ্বারা না হয় হয়তো আপনি সেরকম ভাবে বেরিয়ে আসতে পারবেন, কিন্তু খুব বেশি প্রবলেম নেই। কিন্তু যদি রাহু দ্বারাই সমস্যাটা হয়ে থাকে তাহলে আপনি কিন্তু খুব ইজিলি বেরিয়ে আসতে পারবেন। বা আমি যতগুলো সমস্যা বললাম দেখা গেল তার মধ্যে কোনো একটা বা দুটো সমস্যা হয়তো রাহু জনিত সমস্যা, রাহু দ্বারা পীড়িত সমস্যা, তাহলে সেই সমস্যাটা থেকে আপনি লাভ পেয়ে যাবেন, সেই সমস্যা থেকে মুক্তি পাবেন। তো অবশ্যই এটা করে দেখুন। যদি ভালো লাগে অন্যদের সঙ্গে শেয়ার করুন, কমেন্টের মধ্যে অবশ্যই আমাকে জানান যদি আপনারা এটা থেকে লাভবান হন। এবং যদি ভিডিওটা ভালো লাগে এবং লাভবান হন তাহলে কমেন্টের মধ্যে অবশ্যই হর হর মহাদেব লিখতে একদম ভুলবেন না। ভোলে বাবার আশীর্বাদ সর্বদা আপনাদের উপর থাকবে এবং যে কোনো সমস্যা থেকে আপনারা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবেন। এবং একটা জিনিস আবার আমি মনে করাচ্ছি, উপায়টা করবেন একবার, কিন্তু লাভ গ্যারান্টেড। তো অবশ্যই ভালো থাকবেন, পিনাকিদার সাথে সর্বদা থাকবেন। পিনাকিদা সর্বদা আপনাদের সাথে আছে ছোট ছোট এরকম ধরনের সমাধান দিয়ে আপনাদের বড় বড় সমস্যাকে পুরোপুরিভাবে ভ্যানিশ করার জন্য। এবং যদি আমার চ্যানেলে নতুন হন, আমি বারবার বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আখেরে আপনাদের লাভ হবে, কখনো ক্ষতি হবে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সকলকে ভালো রাখবেন এবং কমেন্টে হর হর মহাদেব লিখতে একদম ভুলবেন না। জয় মা, জয় বাবা ভোলেনাথ।